সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইরান ও ইসরায়েলের হাতে আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর স্মরণকালে হামলা। আরো জানিয়ে দিব তানকে ঘিরে ফেলেছে চীনের সামরিক মহড়া, যে বার্তা দিচ্ছে। আরো জানিয়ে দিব আবারও 3 দেশ থেকে একযোগে ইসরায়েলে হামলা। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন শঙ্কিত বিশ্ব। এবার জাকারবার্গকে বাকি জীবন কারাগারে থাকার হুমকি দিলেন ট্রাম্প। রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা। আরো থাকছে পশ্চিমাদের প্রতি রাশিয়ার ভয়াবহ সতর্কবার্তা, আগুন নিয়ে খেলবেন না। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা করে উড়িয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। ইসরায়েলে একটি বড় গোয়েন্দা ঘাঁটিতে সরাসরি হামলা করার দাবি করেছে ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে বৈরুত ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, স্থানীয় সময় সকালে এই হামলায় জনবহুল আল রাহিব ঘাঁটিতে গোয়েন্দা সংস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে আরো বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার গোদামে সরাসরি আঘাত করে ধ্বংস করা হয়েছে। আগে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছিল, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে দক্ষিণ লেবানন আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে মৃত হিলেলে কামানের ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েলে আরো একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্তের কাছে ইসরায়েলের রাদো বিল্লাহ সামরিক চৌকিতে হামলা করে ধ্বংস করে দিয়েছে। এর আগে হিজবুল্লাহ আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তের কাছে ইসরায়েলের অন্য 3টি সেনা ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে। দক্ষিণ লেবানন ইয়ারুন, মারুন, আল রাশের এলাকায় আর্টিলারি হামলা চালানোর পর হিজবুল্লাহ এই হামলা চালায়। এসব হামলায় ঘাঁটিগুলো ক্ষতবিক্ষত হয়েছে। সূত্র কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাইওয়ানকে ঘিরে ফেলেছে চীনের সামরিক বাহিনী, যে বার্তা দিচ্ছে। এদিকে তাইওয়ানের চারদিকে আকাশে সমুদ্র সামরিক মহড়া দেওয়ার দ্বিতীয় দিন। সর্বশেষ এই মহড়া থেকে বোঝা গেছে যে কিভাবে পিপলস লিবারেশন আর্মি পিএলএ জাহাজ বিমান দিয়ে দ্বীপটিকে চারদিকে ঘিরে রাখতে সক্ষম। বেজিং কিভাবে দ্বীপটি দখল নেওয়ার পরিকল্পনা করছে এটি তার একটি অনুশীলন মাত্র, কারণ তারা বহুবারই এটিতে বাস্তবায়ন করা হুমকি দিয়েছে। এবার প্রকৌশল নয়, সরাসরি হামলা চালালো ইয়েমেন স্বশাসিত এই দ্বীপটি। চীন ক্রমাগত খুব ধীরে ধীরে সামরিক চাপ বাড়াচ্ছে। তাহলে তাদের একেবারে সামরিক মহড়া আলাদা কোথায়, এটি আমাদের কি বার্তা দিচ্ছে? এদিকে প্রোপাগান্ডা বনাম বাস্তবতা, এটি খুবই কঠিন ছিল। বেজিং যা দেখাচ্ছে তা থেকে এটি স্পষ্ট যে আগে তারা কখনো এত বিশাল এলাকা জুড়ে সামরিক মহড়া চালায়নি। এবার তারা এসব এলাকা মহড়া চালাচ্ছে। তার মাঝে তান প্রণালী বেশিরভাগ অংশ তানকে পিপলস থেকে আলাদা করার বাকি চ্যানেলের পূর্ব উপকূল বরাবর প্রশান্ত মহাসাগর বিশাল অংশ নিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। আরো 3 দেশ থেকে একযোগে ইসরায়েলে হামলা। সিরিয়ার দূতাবাস হামলা প্রতিশোধ নিতে ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে ইরাক, সিরিয়া, ইয়েমেন থেকে ইসরায়েলের ড্রোন ও রকেট হামলা চালানো শুরু হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান 30র বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার 90% গুলি করে ভূপাতিত করা সম্ভব হয়নি। এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র ড্যানিয়েল হাঙ্গারি বলেছেন, রাতের দিকে ইরাক ও ইয়েমেন থেকে ইসরায়েলে বড় ধরনের হামলা চলমান রয়েছে। বার্তা সংস্থা এপির পৃথক প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতি একাধিক ড্রোন হামলা চালিয়েছে। নিরাপত্তা সামরিক বেসরকারি সংস্থা এমআরএ জানিয়েছে, ইরানের সঙ্গে সমন্বয় করে ইয়েমেনের হুতিরা ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ড্রোন পাঠিয়েছে। এমআরএ এক বিবৃতিতে বলেছেন, সশস্ত্র ড্রোনের সাহায্যে ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এই ড্রোনগুলো ইরাকের সঙ্গে সমন্বয় করে পাঠানো হয়েছিল। এদিকে একই সময় লেবানন ভিত্তিক ইরানের প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার কাছ থেকে দখল করে নেওয়া ইসরায়েলি ভূখণ্ড গোলান মালভূমিকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। ইরান ইসরায়েল দিক হামলা শুরু করার কয়েক ঘন্টা পর এই হামলা চালালো হিজবুল্লাহ। এবার রাশিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন সংখ্যায় বিশ্ব।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়েক দফায় দফায় রাশিয়া থেকে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়া হচ্ছিল। পশ্চিমাদের পক্ষ থেকে ইউক্রেনকে অস্ত্র অর্থ সহায়তার মাধ্যমে মদত দেওয়া এবং ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো যা ইতিমধ্যেই রাশিয়া নিজ দখলে সেগুলো পুনরুদ্ধার করার পদক্ষেপ নেওয়া হয়েছিল। ফলে তৃতীয় বিশ্বের মতো অবস্থা মোকাবেলা করতে পারতে বলে আগে থেকেই রাশিয়ার পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। বর্তমান অবস্থায় এ ধরনের সংখ্যার মাত্রা অনেকটাই বেড়েছে। গত আড়াই বছরে বেশি সময় ধরে চলে আসা ইউক্রেন বাহিনী যখন পশ্চিমাদের দেওয়া অস্ত্র অর্থের ব্যবহারে যুদ্ধের রাশিয়ার কাছে একে একে ভূখণ্ড হারিয়ে ফেলছে, এহেন অবস্থায় কিছুদিন ধরে তারা যুদ্ধে মোড় ঘুরিয়ে দিয়েছে। পশ্চিমা যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন বর্তমান হামলা চালানোর প্রেক্ষিতে রাশিয়া সরাসরি ঘোষণা করে দিয়েছে যে পরমাণু অস্ত্রের এগুলো রুখে দেওয়া হবে। এরই মধ্যে স্পষ্ট এই হামলা তারা যে বিমানগুলো ব্যবহার করেছে সেগুলো যুক্তরাষ্ট্রের তৈরি এবং রকেট সহ আরো কিছু অস্ত্র যুক্তরাজ্য পশ্চিমা কিছু দেশে থেকে পাওয়া গেছে। বিষয়টি রুশ কর্তৃপক্ষ নতুন করে ক্ষুব্ধ হয়েছেন। এদিকে জাকারবার্গকে বাকি জীবনে কারাগারে রাখার হুমকি ট্রাম্পের। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বেআইনি কিছু করলে মার্কাস জাকারবার্গকে বাকি জীবন কারাগারে থাকতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 2020 সাল নির্বাচনের সময় মার্কাস জাকারবার্গের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন ডোনাল্ড ট্রাম্প। সামনে নভেম্বরে ভোটে আবার এমন একটি করার বিষয়ে সতর্ক করেছেন। শেপ আমেরিকা শিরোনামে ট্রাম্পের নতুন বই প্রকাশিত হতে যাচ্ছে। প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসের জাকারবার্গের সঙ্গে বৈঠকে তারিখবিহীন একটি ছবিও বইটিতে ছিল। ট্রাম্প সেখানে লিখেছেন, আমার সঙ্গে দেখা করতে ওভাল অফিসে তিনি জাকারবার্গ তার খুব সুন্দর স্ত্রীকে নৈশভোজ নিয়ে আসতেন। যে কেউ যতটা সুন্দর হতে পারে তার সুন্দর ততটা সাজছেন। সর্বদা রাষ্ট্রপতির বিরুদ্ধে সত্যিকার চক্রান্ত লজ্জাজনক লক বক্স ইনস্টল করার ষড়যন্ত্র করতেন। এদিকে পলিটিকার প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় জাকারবার্গ তার স্ত্রী প্রিসিলা চেন ট্রাম্পের নির্বাচনে অবকাঠন তহবিলে $42 কোটি অনুদানের কথা উল্লেখ করেছেন। এদিকে সাবেক এই প্রেসিডেন্ট দাবি করেছেন জাকারবার্গ সেই সময় তাকে বলেছিলেন ফেসবুকে ট্রাম্পের মতো কেউ নেই, কিন্তু একই সঙ্গে তিনি আমার বিরুদ্ধে চলে গেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। এবার রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি তেলের ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। স্থানীয় রুশ কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাস জানিয়েছে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 600 কিলোমিটার গভীরে ক্লিস্টিকি শহরে 4টি তেল সংরক্ষণাগার আগুন লেগেছে। এগুলোতে প্রায় 6000 ঘনমিটার তেল সংরক্ষণ করা ছিল। সম্প্রতি রাশিয়ার ভিতরে হামলা শুরু করেছে ইউক্রেন। ধারণা করা হচ্ছে রাশিয়ার সর্বশেষে যে সূত্র ধরে আক্রমণ করছে সেটা খুবই ভয়াবহ। এদিকে কিয়েভের কর্মকর্তা বলেছেন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোতে মনোযোগ দিচ্ছে। ফলে রাশিয়ার গভীরে ইউক্রেনে আক্রমণ করার সুযোগ তৈরি হচ্ছে। কিয়েভে নিজেরাই দূরপাল্লার ড্রোন উদ্ভাবন করেছে। এদিকে ইউক্রেন সীমান্তে রুশ শহরে বেলগোরোডে ঐতিহ্যবাহী অর্থোডক্স এপিফ্যানি উৎসব পালিত হচ্ছে। শুক্রবার এইসব উৎসব আয়োজন করা হয়েছিল। ইউক্রেনের ড্রোন হামলার হুমকির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রথম রাশিয়ার তেলের ভিতর দিকে তারা ইউক্রেনের ভয়াবহ হামলা চালাতে সক্ষম হয়েছে। সূত্র ফাস্ট টুডে। এদিকে পশ্চিমাদের প্রতি রাশিয়ার সতর্কবার্তা, আগুন নিয়ে খেলবেন না। আবারও ভয়াবহ সতর্কবার্তা দিল পূর্বাংশ রাজ্য। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনে ব্রিটেনের দূরপাল্লার স্তম্ভ শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ায় আগুন নিয়ে খেলার সামিল বলে মন্তব্য করেছেন মস্কো। 27 আগস্ট এক বিবৃতিতে আমেরিকা তার মিত্রদের সতর্ক করে বলেছে রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না, গোটা বিশ্বে ক্ষয়ক্ষতি হবে। ফাস্ট টুডে জানিয়েছে সম্প্রতি ব্রিটিশ কর্মকর্তারা রাশিয়া অভ্যন্তরে আক্রমণ করার জন্য শ্যাডো অব দ্য স্টর্ম ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্য কিয়েভকে অনুমতি প্রদানের বিষয়ে পরস্পর বিরোধী বিবৃতি দিয়েছেন। পশ্চিমা জনগণের মতে রুশ ভূখণ্ডের ভেতরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া কিংবা না দেওয়া বিষয়ে সত্য গোপন রাখতে ব্রিটিশরা ইচ্ছাকৃতভাবে এই বিবৃতি তৈরি করেছেন। এই প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে পশ্চিমা আগুন নিয়ে খেলা করছে। মস্কো ইতিমধ্যেই পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র প্রদান এবং উত্তেজনা বৃদ্ধি সতর্ক করে দিয়েছেন। প্রয়োজনে পুতিন বলেছেন যে পরমাণু অস্ত্র মেরে ধ্বংস করে দেওয়া হবে বিভিন্ন অস্ত্র। সূত্র ইন্ডিয়া টুডে। এবার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান সামরিক ঘাঁটি ঘুরিয়ে দিল ইরান।
ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে 2 শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে ইসরায়েল একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি ধ্বংস হয়ে গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে তথ্য উঠে এসেছে। সম্প্রতি সিরিয়ার রাজধানী ইরানি কনসুলেটে হামলার জবাবে শনিবার গভীর রাতে সরাসরি ইসরায়েলের উপর হামলা শুরু হয়েছে তেহরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরডিএফ এর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হাঙ্গারি জানিয়েছেন, ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে 2 শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আরডিএফ এর মুখপাত্র বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এই অঞ্চলে থাকা মিত্র ড্রোন ক্ষেপণাস্ত্র বেশিরভাগ আটকে দিয়েছে। তার ভাষ্য, ইসরায়েলি ভূখণ্ডের বাইরে সেগুলো ভূপাতিত করা হয়েছে। এদিকে ড্যানিয়েল হাঙ্গারি বলেছেন, এ পর্যন্ত কয়েকটি ঘাঁটি গুড়িয়ে গিয়েছে। কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পড়ার পর একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আবার হামলা চালানো হয়। এই অঞ্চল থেকে হাজার হাজার সেনা পালিয়ে গেছে। সূত্র ফাস্ট টুডে।